তেহরানে এখন শেষ ধাপের আলোচনা চলছে। ওয়াশিংটনের সমর্থন পাওয়া একটি কাতারি প্রতিনিধি দল সেখানে পৌঁছেছে। পাকিস্তানের সেনাপ্রধানও তেহরানে রয়েছেন। তাদের লক্ষ্য সহজ কিন্তু খুবই স্পর্শকাতর। সেটা হলো আবার যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের নেতৃত্বকে তাদের ইউরেনিয়ামের মজুদ স্থানান্তর করতে এবং পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিতে রাজি করানো। কিন্তু আলোচনা কক্ষের বাহিরে যুদ্ধের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে সেনা মোতায়েন করেছে এবং সামরিক সরঞ্জাম জমা করেছে। যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে পরের পদক্ষেপ শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তবে ইরানের সর্বোচ্চ নেতা ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি নন। কেন? কারণ তেহরানের কাছে ইউরেনিয়াম এখন শুধু পারমাণবিক উপাদান নয়, এটা তাদের বেঁচে থাকার লড়াই। এটা তাদের শক্তির প্রতীক। গুরুত্বপূর্ণ সম্পদ, সামরিক শক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার অনেক কিছু হারানোর পর এটি ইরানের হাতে থাকা সবচেয়ে বড় দর কষাকষির অস্ত্র। আর ইরান আগের চুক্তির কথাও ভুলে যায়নি। ওয়াশিংটন সেই চুক্তিতে সই করেছিল, কিন্তু পরে সেখান থেকে সরে আসে। তাই তেহরানের প্রশ্ন খুব কঠিন কিন্তু সহজ। একবার ইউরেনিয়াম চলে গেলে এরপর কি নিশ্চয়তা দেবে যে আর হামলা হবে না?